বন্ধুরা, কোন তিন মহিলা যাদের ভুল করেও তুলসী দেবীকে জল অর্পণ করা বা তুলসী দেবীকে পূজা করা একদমই উচিত না, সাথে কোন সেই বাড়িতে কোনোদিনও তুলসী গাছ লাগানো উচিত না। এর ফলে আপনাদের বাস্তুতে লাগতে পারে ভয়ঙ্কর বাস্তু দোষ, যার প্রভাবে দিন দুগুনি রাত চগুনি আয় ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি সর্বদাই পিছু থাকবে, কোনোদিনও সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না, সংসার নষ্ট হয়ে যাবে। সেই বিষয়ে জেনে নেব, সাথে এটিও জেনে নেব যে ঠাকুর ঘরে কি কি এমন জিনিস যা ভুল করেও রাখা উচিত না এবং কোন সেই জিনিস মেনে চললে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, জীবনে কোনোদিনও দুঃখ কষ্ট দারিদ্রতা আসবে না, সর্বদা জীবন সাকসেস ও উন্নতির পথে হেঁটে চলবে। চলুন বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। আশা করি ভিডিও তথ্যটি থেকে যদি আপনার ভালো লেগে থাকে, কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে, সর্বদার জন্য রোগ নাশ হবে। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপ টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলে দেবো, বাস্তু দোষ বিশেষ এক বড় দোষ, যার প্রভাবে কিন্তু ঘরের মধ্যে দিন রাত ঝগড়া অশান্তি লেগে থাকে। যা অর্থ আপনি বহু কষ্টে অর্জন করে নিয়ে আসেন, তা কিন্তু খুব সহজেই ঘর থেকে চলে যায়। ঘরের মধ্যে দিন রাত রোগ ব্যাধি অশান্তি ঝগড়া ঝামেলা লেগেই থাকে, ঘরের মধ্যে কোনো সুখ শান্তি থাকে না। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনার ঘরে বাস্তু দোষ লেগে রয়েছে। তার প্রধান কারণই ঠাকুর ঘর। বন্ধুরা, কিছু নিয়ম রয়েছে যা ঠাকুর ঘরে অবশ্যই মেনে রাখা উচিত, এর ফলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, বাস্তু শাস্ত্রে অনুসার আমাদের প্রধান জায়গা হচ্ছে ঠাকুর ঘর। সকলের ঊর্জা ঠাকুর ঘর থেকেই আসে, তাই সর্বপ্রথম বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত ঠাকুর ঘর নিয়ে। কিন্তু বন্ধুরা, এমন কিছু ছোটখাটো ভুল থাকে যার প্রভাবে আমাদের ঘরের উপর এসে পড়ে, যার ফলে আমাদের ঘরে নানা রকমের সমস্যা দেখা যায়, যার ফলে পূজার ঠিক যে সঠিক ফল সেটিও পাওয়া যায় না। অনেকেরই প্রশ্ন থাকে, বহু কষ্ট করেও তারা যতই শরীর খারাপ থাক না কেন, তারা নিত্যদিন ভগবানের সেবা আরাধনা করে আসছে, তবুও কিন্তু কোনো রকম ফল তারা পায় না বা ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত রয়েছে। তার কারণ কি? তার কিছু ছোট ছোট ভুলের কারণেই কিন্তু এই সব দোষ লেগেই থাকে। তাই অবশ্যই সর্বপ্রথম জেনে নেব যে কিভাবে বাস্তু দোষ থেকে দূর হতে পারবেন এবং ঠাকুর ঘরের যে সঠিক আশীর্বাদ বা সঠিক যে ঊর্জা যা প্রভাবে ঘরে সুখ শান্তি আসার জন্যই প্রত্যেক ঘরে একটি করে ঠাকুর ঘর থাকে, সেটি কিভাবে তার ফল পাবেন সেটি জেনে নেব। সর্বপ্রথম বলে দেবো, ঠাকুর ঘরে কোনোদিনও স্নান না করে প্রবেশ করা উচিত না। অনেকেই আছে ঠাকুর ঘরে স্নান না করে প্রবেশ করেন বাসি কাপড় ছেড়ে নিয়ে ফুল রাখার জন্য বা ঠাকুর ঘর মোছার জন্য। সর্বপ্রথম আপনার ঈশ্বরের সামনে দাঁড়ানোর আগে সর্বপ্রথম স্নান করে নিয়েই ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত এবং তারপর ঠাকুর ঘরে প্রবেশ করার পর আপনারা কিন্তু ঠাকুর ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন। সাথে অনেকেরই নিয়ম আছে যে তারা রোজকার রোজ নিত্যদিনের সেবা তো করেন, কিন্তু রোজকার রোজ ঠাকুর ঘরটি সঠিকভাবে পরিষ্কার করেন না। বন্ধুরা, সঠিকভাবে ঠাকুর ঘর পরিষ্কার করা অবশ্যই উচিত। আপনি আপনার বেডরুম বা কিচেন পরিষ্কার করুন না করুন, ডেলি নিত্যদিন কোণা থেকে ধুলো বার করে একদম সঠিক ওয়েতে যদি আপনি ডিপ ক্লিন না করে থাকেন, কিন্তু অবশ্যই ঠাকুর ঘরকে ডেলি ডিপ ক্লিন করা উচিত। এর ফলে কি হয়, আপনাদের কোনো রকমের বাস্তু দোষ লাগে না। ঈশ্বর সর্বদা পবিত্র ও সুন্দর জায়গায় থাকেন এবং যেখানে নোংরা বা ভালোভাবে পরিষ্কার থাকে না, সেখানে ঈশ্বর কখনোই থাকে না। তাই ঈশ্বরকে রাখার জন্য এইটুকুনি আপনাকে কষ্ট করতেই হবে। সাথে অবশ্যই ঠাকুর ঘরের মুখ কোনোদিনও, বিশেষ করে যে ঠাকুর ঘরের দরজা প্রবেশ করা যে সদর দরজা থাকেন ঠাকুর ঘরে, সেই দরজার মুখ কোনোদিনও দক্ষিণ দিকে রাখা উচিত না। এর ফলে ঘরের ক্ষতি লেগেই থাকে, ঘরে নানা রকম বাধা বিপত্তি অশান্তি রোগ নানা রকম কলহ লেগে থাকে। সর্বদা ঘরের ঠাকুর ঘর যে দরজাটা সেটা উত্তর বা পূর্ব দিকে রাখা অতি উত্তম বলে জানা যায়, কিন্তু ভুল করেও দক্ষিণ দিকে রাখবেন না, কেন সেটি কিন্তু যমরাজের দিক। বলা হয় যে বিশেষ দ্রুত রূপে যদি ঠাকুর আপনার ঘরে, বিশেষ করে বহু ঠাকুর রয়েছে, খেয়াল রাখবেন সেই ঠাকুর ঘরে কোনোদিনও
কোন রুদ্র রূপ দেবী বা দেবতা ছবি বা মূর্তি রেখে পুজো করবেন না। এতে ঘরে কিন্তু অশান্তি কলহ লেগে থাকে, সেগুলি মন্দিরে রাখা হয় বা কোনো বিশেষ প্রয়াকে কাজ করা হয়, তাই না কোনোদিনও দেবী বা দেবতা রুদ্র মূর্তি বা ছবি ঘরে রাখবেন না। সাথে কোনোদিনও মা লক্ষ্মী বাবা গণেশের দাঁড়ানো ছবি বা মূর্তি রাখবেন না। মা অতি চঞ্চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য গণপতি বাপ্পাকে সর্বদা আপনার ঘরে বসিয়ে রাখুন। বসে আছে পদ্ম ফুলের উপরে এরকম কোনো ছবি অবশ্যই আপনার ঘরে রাখবেন বা মূর্তি, তাতেই মধ্যেই আপনাকে পূজা করতে হবে। বন্ধুরা, কোনোদিনও ভাঙা ছবি মূর্তি, ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া ছবি মূর্তি কোনোদিনও রাখবেন না। সেটিকে ভালোভাবে সঠিক করে নিন, বা আপনারা কোনোদিনও ভেঙে যাওয়া বা একদমই খণ্ডিত হয়ে যাওয়া মূর্তিকেও পুজো করা নিষিদ্ধ রয়েছে শাস্ত্রমতে। বন্ধুরা, বিশেষ করে বলা হয় যে মৃত মানুষের ছবি কোনোদিনও ঠাকুর ঘরে রাখবেন না। অনেকেরই অভ্যাস রয়েছে ঠাকুর ঘরে পূর্বপুরুষ বা মৃত ব্যক্তিদের ছবি রেখে তাতে মালা দিয়ে নিত্যদিনে পূজা অর্চনা করে থাকেন। বন্ধুরা, সবসময় মনে রাখবেন আপনারা বিশেষ করে আমরা সবাই ঈশ্বরের ছোট সন্তান, তাই বিশেষ করে ঈশ্বরের বরাবরই কোনোদিনও কাউকে করা উচিত না। মৃত ব্যক্তিদের কিন্তু দক্ষিণ দেয়ালে আপনি ছবি ঝুলিয়ে রাখতে পারেন, সেখানে আপনারা মালা অর্পণ করতে পারেন সাদা রঙের, সাথে সাদা চন্দন অবশ্যই কপালে দিয়ে রাখবেন। মৃত ব্যক্তিদের কপাল কোনোদিনও ফাঁকা রাখবেন না, তাদের কপালে অবশ্যই সাদা কালারের চন্দনের ফোঁটা দিয়ে রাখা অতি উত্তম। এতে ঘরের যে পূর্বপুরুষের যে প্রভাব সেটি সঠিক থাকে। আর এতে কিন্তু পূর্বপুরুষরা অনেক অনেক রাগ করে এবং পিতৃপুরুষদের পক্ষে আপনাদের যে বিশেষ আশীর্বাদ পাওয়ার কথা সেটি আপনারা পান না। তার প্রধান একটি কারণ কি, ঠাকুরের সঙ্গে কোনো মৃত ব্যক্তিদের ছবি রেখে পুজো করা কোনোদিনও উচিত নয়। ঠাকুর হলো সবথেকে বড় স্থান, তাই দেবদেবীর স্থানের সমান কোনো ব্যক্তিকে রাখবেন না, শুধু ঈশ্বরকে রেখেই পূজা করবেন। সাথে বন্ধুরা, অবশ্যই খেয়াল করবেন ঠাকুর ঘরের মধ্যে দেশলাই কোনোদিনও ফেলে রাখবেন না। অনেকে দেশলাই কাঠি দিয়ে কিন্তু ধূপ বাতি আমরা জেলে কিন্তু ঈশ্বরকে পূজা অর্চনা করে থাকি। যে পুড়ে যাওয়া দেশলাই বাক্সর যে কাঠিটি সেটি কিন্তু অবশ্যই বাইরে গিয়ে ফেলে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন ঠাকুর ঘরে 4 বা 5 ইঞ্চির উপরে কোনোদিনও ঠাকুর রাখবেন না। এতে কিন্তু আপনাদের ঘরের পক্ষে ভালো হবে না বা কারোরই পক্ষে এটি উচিত নয়। ঠাকুর ঘরে সর্বদা সূর্য ঠাকুরের একটি ছবি রাখবেন। ইনি 5 দেবতার মধ্যে একজন দেবতা, যা থাকলে আপনাদের ঘরে সর্বদা আয়ুন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই একটি বিষয় আরও খেয়াল রাখা উচিত, ঠাকুর ঘরে কোনোদিনের জন্য প্লাস্টিকের ঠাকুর রাখা উচিত না। এতে সর্বদা ঘরের মধ্যে নেগেটিভ প্রভাব বজায় থাকে। সাথে ঠাকুর ঘরের সামনাসামনি বাথরুম বা পাশাপাশি রান্নাঘর না রাখাই উচিত। ঠাকুর ঘর কিন্তু সর্বদা আপনাদের ঈশান কোণেই রাখা উচিত বা তৈরি করা উচিত, বা ঠাকুর সিংহাসনটা ঈশান কোণে রাখা উচিত। বন্ধুরা, এবার জেনে নেব তুলসী গাছের সব বাড়িতেই রাখা উচিত। এতে কিন্তু ঘরের কিন্তু বিশেষ প্রভাবে সুখ শান্তি সমৃদ্ধি আসে। কিন্তু কি এমন বাড়ি রয়েছে বা কোন এমন বাড়ি রয়েছে যেখানে তুলসী গাছ রাখা উচিত না? সাথে কোন এমন 3 মহিলাদের ভুল করেও তুলসী গাছ স্পর্শ করা উচিত না, এর ফলে সংসার কিন্তু বিনাশ হয়ে যায়। এটাই বলা হয় বিশেষ কথাতে বা শাস্ত্রে। তাই অনুসারে জেনে নেব যে কি এমন করণীয় উচিত না যার ফলে আমাদের সংসারের ক্ষতি হতে পারে, সেই কাজ কখনোই করা উচিত না। কেন আমরা না জানতে অজান্তেই কিন্তু ভুল কাজ করে থাকি, যার ফলে কিন্তু নানা রকম দুঃখ ভাগীদার আমাদেরকে নিজেদেরই হতে হয়। সর্বপ্রথম বলে দেবো বন্ধুরা, তুলসীকে নিত্যদিনের সেবা অবশ্যই করুন। তুলসী গাছে আপনারা অবশ্যই রোজ জল অর্পণ করুন, ফুল অর্পণ করুন। সন্ধেবেলায় তুলসী গাছের সামনে অবশ্যই একটি প্রদীপ অর্পণ করুন। এর ফলে তুলসী মার আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ও মা লক্ষ্মী ও বিশেষ করে নারায়ণ ও লক্ষ্মীর নিবাস থাকে সেই ঘরে। তাই অবশ্যই এই কাজটি করবেন। দক্ষিণ দিকে কোনোদিনও ভুল করে তুলসী গাছ লাগাবেন না। সর্বদা পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগানো অতি উত্তম। রোজ তুলসী গাছে প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত এবং সাথে তুলসী পাতা ছেঁড়ার সময় কোনোদিনও নখ লাগানো উচিত না। 2 আঙুলের নিচে তুলসী পাতা ধরে তুলসী পাতাটি ছিঁড়ে নেওয়া উচিত। তুলসী ছেঁড়ার আগে অবশ্যই তুলসী মন্ত্র পাঠ করা অবশ্যই উচিত বা ক্ষমা প্রার্থনা করা উচিত বা বলে
তুলসী পত্র ছেঁড়া উচিত, এই কার্যটি সর্বদা করবেন। সাথে তুলসী গাছের আশেপাশে কোনোদিনও কাঁটাযুক্ত গাছপালা রাখবেন না, সাথে কোনোদিনও ঝাল জাতীয় যেমন লঙ্কা গাছ এছাড়া অন্য রকমের গাছপালা লাগাবেন না। তুলসী গাছ সর্বদা একটি আসন দিয়ে বসাবেন, যেমন কোনো টব বা কোনো বিশেষ করে তুলসী মঞ্চর মধ্যেই তুলসী দেবীকে রাখবেন। ডাইরেক্ট মাটির মধ্যে রেখে ঘরের মধ্যে তুলসী পূজা করবেন না। যেগুলি নিত্য গোপাল সেবা বা রাধারানীর সেবা বা নারায়ণ সেবার জন্য আপনি নিচ্ছেন, সেগুলি কিন্তু আপনি আপনার বাস্তুতে ডাইরেক্ট মাটিতে লাগিয়ে রাখতে পারেন। কিন্তু যেটি নিত্যদিনের সেবা মাতা তুলসী দেবী হিসেবে পুজো করবেন, তাকে কিন্তু অবশ্যই একটি স্থান দেবেন। অবশ্যই তুলসী মাকে একটি হলুদ, সবুজ বা লাল রঙের চুনরি অর্পণ করে রাখবেন। সর্বদা মা তুলসীকে লাল ফুল দিয়ে পুজো করবেন, মা অতি প্রসন্ন হন। সাথে মাকে বৃহস্পতিবার দিন করে সামান্য জলের সঙ্গে হলুদ মিশিয়ে জল অর্পণ করলে মা আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখে। সাথে বন্ধুরা এবার জেনে নেব, তুলসী ভুল করে কোনোদিনও শিব, দুর্গা বা গণেশজিকে দেবেন না। তুলসী সর্বদা কৃষ্ণ, রাধারানী, গোপাল, নারায়ণ, রামজিকে দেওয়া যায়। সাথে হনুমানজির ভোগেও কিন্তু তুলসী পাতা অর্পণ করতে হয়, না তো হনুমানজি তুলসী পাতা ছাড়া কোনোদিনও খাবার স্বীকার করেন না। বন্ধুরা এবার জেনে নেব বিশেষ যে কথাটি, যে কোন বাড়িতে ভুল করে তুলসী গাছ লাগানো উচিত তা। বন্ধুরা, যে বাড়িতে আপনি কোনোদিনও থাকেন না সেই বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত না। প্রায় অনেকেই আছে জায়গা জমি কিনে তুলসী গাছ লাগিয়ে দিয়ে চলে আসে, এতে আপনার ঘরের জন্য খুবই খারাপ। তুলসী দেবীকে কোনোদিনও একা ছেড়ে দিয়ে আসতে নেই। তিনি একজন দেবী, তাকে কিন্তু নিত্যদিনে জল অর্পণ করে ফুল ও ধূপ প্রদীপ প্রজ্বলিত করে নিয়ম রয়েছে শাস্ত্রে, তাই কোনোদিনও করবেন না। অনেকে আছে ঘর তৈরি করে নেয় অট্টালিকার মতো, একদম সুন্দর ঘর বানিয়ে ঘরের সামনে খুব সুন্দর তুলসী মঞ্চ তৈরি করে তার মধ্যে তুলসী দেবীকে পুঁতে দিয়ে চলে আসে। অনেক দিন পর যায়, মাঝে গাছে তুলসী গাছে জল দিয়ে আবার চলে আসে। সেই ঘরে এইভাবে রাখে যে ঘরের দেখাশোনা হবে, মুখ্য দুয়ারে তুলসী আছে, ঘরের ভালো হবে। এতে ঘরের ভালো না, ঘরের কিন্তু যে তুলসী দেবীর রাগ বা কষ্ট তার প্রভাবে ঘরের কিন্তু বিনাশই ঘটে, বাস্তু দোষও লাগে। তাই যে ঘরে আপনারা থাকেন না সে ঘরে কখনোই তুলসী দেবীকে লাগাবেন না। যেখানে একমাত্র থাকেন সেখানে তুলসী দেবীকে লাগিয়ে অবশ্যই তুলসী দেবীর সেবা আরাধনা করতে হবে। বন্ধুদের সাথে অবশ্যই ভুল করে তুলসী গাছকে কোনোদিনও এমনভাবে রাখবেন না যে তুলসী গাছের পূজা অর্চনা করা হয় না, শুধু মাঝে সাঝে কোনো সময় জল অর্পণ করতে ইচ্ছা হলেই বা গাছ মরে যাচ্ছে বা মাটি শুকিয়ে যাচ্ছে সে তখনই গিয়ে তুলসী গাছে জল দেন, তারা ভুল করেও ঘরে তুলসী গাছ লাগাবেন না। তুলসী গাছের নিয়ম আছে ডেলি তুলসী গাছে জল অর্পণ, ফুল অর্পণ করা, কিন্তু বিশেষ করে একাদশী ও রবিবার দিন বা বিশেষ কোনো তিথি যেদিন তুলসী গাছকে পূজা অর্চনা করা হয় না, যেমন একাদশীতে বা রবিবার করে, তখন ভুল করে তুলসী গাছে জল অর্পণ করবেন না। সাথে বন্ধুরা কোনো গ্রহণ চলাকালীনও তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। বন্ধুরা সাথে এই যে 3 বাড়িতে আপনারা কখনোই তুলসী গাছ লাগাবেন না, সাথে 3 মহিলাদেরও কোনোদিনও তুলসী দেবীকে পূজা পাঠ ও অর্চনা করা উচিত না। সেই ভক্তদেরও কোনোদিনও পূজা অর্চনা করা উচিত না যারা তুলসী দেবীর ভালোভাবে পূজা আরাধনা করতে পারেন না। সাথে কোন এমন সেই 3 মহিলা আছে যাদের তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। সর্বপ্রথম যারা তুলসী গাছে জল দিতে পারবে না তারা হলো বিবাহিত মহিলারা যারা আছে, তারা নিত্যদিন তুলসীতে পূজা করুন, এতে আপনার স্বামী, সন্তান, সংসার সর্বদা খুবই ভালো ফল পাবে। কিন্তু যারা বিধবা মহিলারা রয়েছেন তারা তুলসী গাছে কোনোদিনও জল অর্পণ করতে নেই। আপনার ঘরে যদি বিবাহিত কোনো মহিলা থেকে থাকেন তাহলে তার হাত থেকেই তুলসী দেবীকে জল অর্পণ করা উচিত। ঘরে যদি কোনো বিশেষ মানুষ থাকে তার হাত থেকে এই কাজটি করতে নেই। এর কারণ বলতে খারাপ লাগলেও এটি স্বাস্থ্য অনুসার নিয়ম কি কোনোদিনও বিধবা মহিলাদের তুলসী পূজা বা তুলসী বিবাহ করানো উচিত নয়। সাথে কিন্তু কোনো মহিলাদের মাসিক চলাকালীন তুলসী গাছ স্পর্শ করা উচিত না, তুলসী গাছের আশপাশ থেকেও যাওয়া উচিত নয়। সাথে যে মহিলাদের এখনো বিয়ে হয়নি, মানে অবিবাহিত কন্যা যারা, তারা কিন্তু তুলসী গাছে জল অর্পণ করে তুলসী গাছে পূজা না করাই সেহ। সর্বদা নিয়ম রয়েছে যারা ঘরের বউ বা যারা বিবাহিত ঘরের বউরা রয়েছে, মেয়েরা রয়েছে, তারাই কিন্তু একমাত্র তুলসী দেবীকে পূজা আরাধনা করার নিয়ম ও রীতি রয়েছে। সকালে স্নান আদি করে সিঁদুর ধারণ করে এবং
কপালে টিপ আদি পরে পুরো 16 সিঙ্গার যেমন একটি বিবাহিত মহিলাদের নিত্যদিনে করা উচিত, ঠিক সেইভাবে সেজে গুজে নিয়ে তারপরে তুলসী দেবীর চরণে জল, লাল ফুল, ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করা উচিত। এতে মা তুলসী অতি প্রসন্ন হয়, আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি, কোনোদিনও কোনো কষ্ট হয় না, সাথে জীবনের সাকসেস ও উন্নতি লেগেই থাকে। সাথে বন্ধুরা অবশ্যই যে ভক্তদের ঘরে শ্রীকৃষ্ণ থাকেন তারা অবশ্যই তুলসী গাছ লাগাবেন। এতে কিন্তু তুলসী দেবী অতি প্রসন্ন হয়, সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে। আশা করি আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপ, টোটকা উপায় দেখার।